আরেকজন প্রশ্ন করেছেন, নাপাক মহিলাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? নাপাক মহিলাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তির জন্য 40 দিনে 40 করা, এটা কতটুকু জরুরি? স্বামী কথায় কথায় বলে তোমাকে তালাক দিব, তবে কি তালাক হবে? এবার আরেকজন জানতে চেয়েছেন, দ্বিতীয় বিয়ের বিধান কি হুজুর জানেন? নাম্বার প্রশ্ন, কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে? প্রশ্ন শুনবেন ইনশাআল্লাহ। কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে? হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ বৃদ্ধির জন্য বেশি বেশি আল্লাহর জিক্র করবেন, সময় মতো সালাত আদায় করবেন, দরুদ শরীফ পড়বেন। যিনি ঈমান বৃদ্ধি করে দিবেন তিনি কে? আমলে সালেহ বেশি বেশি করলে ঈমান বৃদ্ধি পাবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। সুতরাং যখন আপনি আমলে সুরতে থাকবেন আল্লাহ পাক ঈমান বাড়িয়ে দিবে। এরপরে মৃত ব্যক্তির জন্য 40 দিনে 40 করা, এটা কতটুকু জরুরি? আসলে মৃত ব্যক্তির জন্য 40 করা এটা জরুরি না। আমাদের দেশে এটা আমরা খুব জরুরি মনে করি। 7 দিনে অথবা 40 দিনে মানুষ খাওয়ানো খুব জরুরি মনে করি। এটা খুব জরুরি কাজ না, বরং আমরা মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব বেশি বেশি। এবং যদি আপনি কাউকে খানা খাওয়ান, 7 দিনে 40 দিনে না, যে কোনো দিনে আপনি কিছু খাওয়ালেন, আইয়ুল ইসলামি খৈরুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে কাউকে আপনি খানা খাওয়াতে পারেন, সালাম দিতে পারেন, এতে করে সওয়াব বৃদ্ধি হবে। কিন্তু আপনি 40 অথবা 7 দিনে এটাকে সীমাবদ্ধ করে আপনি এই কাজটা করবেন না। এই কাজের অথরিটি ইসলাম আপনাকে দেয় না, অথেন্টিক সোর্স থেকে এটা পাওয়া যায়। আমার মা বোনেরা যারা এসেছেন, আপনারাও এই মাহফিলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করে যাবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই অংশগ্রহণ করে যাবেন। আমি নেককার সন্তান পাবার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই আছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। এই আয়াতটা 2015 সনে যখন আমি হজে গেলাম, সুদাইসি সাহেব তেলাওয়াত করতে গিয়ে এত পরিমাণ কাঁদলেন এই আয়াতটা, আমি অবাক হয়ে গেলাম যে এতবার তিনি কাঁদছেন, পড়তে গিয়ে কাঁদছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর বলেই তিনি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আমি এই জন্য প্রথমে আমার প্রশ্নকারীকে বলবো, বেশি বেশি আল্লাহর কাছে চাবেন। আমল কি? আমল হচ্ছে আল্লাহর কাছে বলবেন সব সময়, আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন আর বলবেন, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আমলটা বেশি বেশি করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 86 বছর পরে সন্তান দান করলেন। সুতরাং সন্তান লাভের জন্য নেক কাজ বেশি বেশি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ অবশ্যই মাহরুম করবে না, সন্তান আদি আল্লাহ দান করবেন। আরেকজন প্রশ্ন করেছেন, নাপাক মহিলাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট একটা হাদিসের ভিতরে ইহুদিদের খিলাফ করতে বললেন। অনেক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যখনই কোনো মহিলা অসুস্থ হয়ে যেত, ইহুদিরা তার রান্না বান্না, তার সাথে থাকা সব আলাদা করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা যখন মহিলারা হায়েজা হয় তখন তাদের থেকে দূরে থাকে, আর মুসলমানেরা যখন মহিলারা হায়েজা হয় তার রান্না বান্না খায়, তার সাথে থাকে, কোনো কিছুতে কোনো অসুবিধা নেই। শুধু তাদের সাথে সহবাস করা যাবে না, সহ অবস্থান করা যাবে কিন্তু সহবাস করা যাবে না। সহ অবস্থান করা যাবে
সহবাস করা যাবে না। ইসলাম খুব স্পষ্ট করে দিয়েছে। আম্মা জান বলছে, আমি হায়েজা ছিলাম, আল্লাহর নবী আমার সঙ্গে খেয়েছে। আমি হাড় চাবিয়ে রেখেছি, ওই হাড় আল্লাহর নবী খেয়েছে। আমি পানি খেয়েছি, ওই পাত্র থেকে আল্লাহর নবী পানি খেয়েছে। আমি গোসল করেছি, ওই পাত্র থেকে আল্লাহর নবী গোসল করেছে। সুবহানাল্লাহ। সুতরাং যখন মহিলারা এই অবস্থায় থাকে তখন কোনো অসুবিধা নেই তাদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের রান্নাবান্না খাওয়া, এতে কোনো অসুবিধা নেই। এটাই তাদের সাথে সুন্দরতম আচরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে। স্বামী কথায় কথায় বলে তোমাকে তালাক দিব, তবে কি তালাক হবে? এক বোন প্রশ্ন করেছেন। তালাক এটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা আবগাদুল হালাল। শরীয়তের সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো, নিম্ন স্তরের হালাল হলো তালাকের বিষয়টি। ইসলাম এটাকে এক বাক্যে আপনাকে বৈধ করে দেয়নি। আপনার মন চাইলো আপনি তালাক দিয়ে দিবেন, মন চাইলো আর আপনি স্ত্রীর গায়ে হাত তুলবেন। ইসলাম কোনোভাবেই এটাকে বৈধ করেনি। ইসলাম বলেছে আপনি যদি আপনার পরিবারের কাছে উত্তম হতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ, আমি আমার পরিবারের কাছে সেরা। আপনি যদি পরিবারের কাছে সেরা শ্রেষ্ঠ হতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছেও সেরা হবেন। কাজে আপনি কথায় কথায় স্ত্রীকে তালাক দিবেন, এরকম স্বামী হলে আপনি আপনার পরিবারের কাছে সেরা হতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জানকে বললেন, অমুক এক ব্যক্তির কথা বলে দৃষ্টান্ত দিয়ে বললেন, তারা খুব একজন একজনকে ভালোবাসতো, কিন্তু তারা শেষমেশে তালাক দিয়ে দিয়েছে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কোনো দিনের জন্য তোমাকে তালাক দিব না। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং দেখুন, বারবার তালাক দেওয়ার কথা বলা এটি ইসলাম শরীয়ত আমাদেরকে কোনোভাবেই শেখায় না। তবে হ্যাঁ, স্ত্রীর এমন আচরণ প্রকাশিত হয়েছে যে আচরণের পরে ইসলামের যে স্তরগুলো আছে সব আপনি করেছেন। শয়ন গৃহ আলাদা করেছেন, আপনি সংশোধনের জন্য দুই পরিবারকে ডেকেছেন, আপনি লঘু প্রহার করেছেন, আপনি মিটমাট করার চেষ্টা করেছেন, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এরপরে এক তালাক দিয়েছেন, এতেও আপনার কোনো সমাধান হয় নাই। দুই তালাক দিয়েছেন, এরপরেও কোনো সমাধান হয় নাই। এরপরের স্তর হচ্ছে তিন তালাক দেওয়া। একবারে তিন তালাক দেওয়ারও কোনো সুযোগ ইসলাম প্রথমেই আপনার জন্য রাখে নাই। কাজী ইসলামের সব পদ্ধতিগুলো হচ্ছে অত্যন্ত লজিক্যাল। ইসলাম কারো জন্য কোনো ক্ষতি সাধন হোক এটা ইসলাম চায় না। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। একজন আরেকজনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে এটা ইসলাম চায় না। কাজী কথায় কথায় তালাক দেওয়ার কোনো সুযোগ পুরুষের জন্য দেওয়া হয় নাই। এবার আরেকজন জানতে চেয়েছেন, দ্বিতীয় বিয়ের বিধান কি হুজুর জানেন? দ্বিতীয় বিবাহের বিধান হচ্ছে, যদি কারো সামর্থ্য থাকে, সমান আচরণ করার সুযোগ থাকে, তাহলে এটার বৈধতা আছে। ইসলাম আপনাকে বাধ্য করে না যে তুমি দ্বিতীয় বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আমার 10 জন স্ত্রী আছে। কয়টা? কথা কোন কয়টা? 10 জন স্ত্রী আছে। এই 10 জন স্ত্রী আমার আছে, এখন আমি ইসলাম গ্রহণ করব। রাসূল বলছে ঠিক আছে, ফাখতার মিনহুন্না আরবা, এই 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। ইসলাম পূর্ব জীবন ব্যবস্থা ছিল এমন, এক একজনের স্ত্রী ছিল 100 জন, 200 জন, 300 জন, হিসাব ছাড়া। সেখান থেকে ইসলাম একটা হিসাবের মধ্যে আপনাকে বাউন্ডারি দিয়ে দিল। কয়জন? আরে কথা কয় না, কয়জন? 4 জন। এই বাউন্ডারি ইসলাম আপনাকে দিয়ে দিল। এই বাউন্ডারি, হুদুদ, এই সীমানা আপনি অতিক্রম করবেন না। আপনার যদি সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, প্রয়োজন থাকে, সর্বোচ্চ আপনি 4টি বিবাহ করতে পারেন। তবে আল্লাহ তাআদিলু, যদি আদালত স্থাপন করতে না পারেন তাহলে ফাওয়াহিদা। কয়টা? কথা কয় না, কয়টা? আর যদি আপনি আদালত স্থাপন করতে পারেন, সমতা দিতে পারেন, আপনার সক্ষমতা আছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা আল্লাহ দান করেছে, কুওয়া বাদানিয়া আছে, শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, সমাজে প্রয়োজন আছে, যখন জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, যখন বিধবার সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, এমন অবস্থায় আপনি সমতা নির্ধারণ করে আপনি যদি মনে করেন আমি দ্বিতীয় বিবাহ করব, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা,
তাহলে আপনি 2টা করতে পারেন, 3টা করতে পারেন, 4টা করতে পারেন, তবে শর্ত হচ্ছে সমতা রক্ষা করা লাগবে। যদি না পারেন তাহলে কয়টা? আর একাধিক বিবাহ করা, এই একাধিক বিবাহ করা এটা বৈধ বিষয়, আপনার উপরে চাপায় দেওয়া হয় নাই, ফরজ বিষয় না, ওয়াজিব বিষয় না, বরং এটা মুবাহ একটা বিষয়, অতিরিক্ত বিষয়। যদি আপনি করেন, সমতা রক্ষা করতে পারেন, ভালো। আর যদি সমতা রক্ষা করতে না পারেন তাহলে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এরপরে আরো অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর শুনবেন? কষ্ট হচ্ছে না তো? রাত মনে হয় অনেক গভীর হয়ে গেছে। আচ্ছা, আমরা ছোট্ট করে আজকে মোনাজাত করে দিব। নামাজের নিয়ত পড়তে হবে কিনা? নামাজের আমরা যে নিয়ত পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ধরনের নিয়ত পড়ার কোনো দরকার নাই। সবাই বলেন এই ধরনের নিয়ত পড়ার কোনো দরকার নাই। তবে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজের সূচনাটা শুরু হয় নিয়ত দিয়ে। আপনি যোহরের আগে দাঁড়িয়েছেন, আসরের নিয়ত করবেন না যোহরের? যদি আপনি এটা মনে মনে করেন, মনের কথা যিনি বুঝেন তিনি কে? আল্লাহ। আলিমুন বিযাতি সুদূর, অন্তরের সব খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ। যোহরের ফরজ নামাজে দাঁড়ায় নিয়ত করলেন, ফরজের নিয়ত করলাম, এই নিয়তটাই যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ, আল্লাহ তাআলা। কাজী নিয়তটা মৌখিকভাবে নাওয়াইতুয়ান আরবি বলে বলে করার কোনো দরকার নেই। আপনি সরাসরি মনের মধ্যে যেটা উদ্রেক হবে সেটাকে জাগ্রত করে দাঁড়িয়ে যাবেন, এটার নামই নিয়ত। এরপরে আরেকজন জানতে চেয়েছেন, সম্মিলিত মোনাজাত করা যাবে কি ফরজ নামাজের পর? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের পূর্বে আমাদের জানা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি সম্মিলিত মোনাজাত করছে না অন্য আমল করছে? কি করছে? আগে দোয়া পড়েছে, মাসনুন দোয়া। আপনি এখন আরব দেশে যান, আরবের প্রত্যেকটা দেশে যান। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বাংলাদেশে যেটা হয়, আমি এটাকে কোনোভাবেই নাবুদক বলছি না, অথবা এটাকে নাখুশ করছি না, তবে আমি এটা বলবো, আগে রসুলের আমল না আমাদের মন গড়া আমল? কথা বলেন, আমাদের আমল না মন গড়া আমল? রসুলের আমল না মন গড়া আমল? রসুলের আমল। তাহলে রসুলের আমল কি? রসুলের আমল হচ্ছে, রসুল যখনই সালামটা ফিরাতেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت يا ذا الجلال والإكرام، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এরপর রাসূল পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপর রাসূল
ফজরের নামাজ, মাগরিবের নামাজের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। 3 বার পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বারের রিওয়ায়াত আছে, 34 বারের রিওয়ায়াত আছে। এই আমলগুলো করেন, এরপরে আল্লাহুম্মা আমিন মুনাজাত করেন। কিন্তু কিচ্ছু বললেন না, খালি শুধু আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি চাইলেন আল্লাহর কাছে? রসুল ফরজ নামাজের পরে দেখছে একজন সাহাবী উঠে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে বলেন, এই বসো, আলাকা হাজাতুন লিল মিলাহ, তোমার কি লবণও চাইতে হয় না? কয় চাইতে হয় ইয়া রাসূলুল্লাহ। কয় চাইতে হইলে এখনই চাও। কার কাছে? আরে কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে। এখনই চাও। কাজে আমরাও ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাবো, মোনাজাত করব। আগে মাসনুন দোয়াগুলো পড়ে তারপরে মোনাজাত করব। এরপরে আমরা পর্নোগ্রাফিতে আসক্ত আছে অনেকেই, বাঁচতে পারছি না, কি করতে পারি? এই যে অনুধাবনটা হয়েছে, একটু 5-10 মিনিট সময় নেই, কষ্ট হবে না? কথা কোন কষ্ট হবে না? ওয়াজের পাশাপাশি তরুণরা, যুবকরা, এটাও খুব প্রয়োজন। তোমরা শুনতে রাজি আছো না? ইনশাআল্লাহ থাক, অসুবিধা নেই। আজকের যুবকরা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর এটা একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। যুবকদের আগ্রহ একটু, মুরব্বীরা দেখেন, মুরব্বীরা সব চলে গেছে এতক্ষণে, কিন্তু যুবকরা সব আছে। পর্নোগ্রাফিতে আসক্ত যেই যুবকের ভিতরে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে আমার বাঁচতে হবে, তুমি সাকসেস। কারণ তোমাদের বাঁচতে হবে, এই তামান্না যখন তোমার হৃদয়ের ভিতরে জাগ্রত হয়েছে, তুমি সফল। এখনই তুমি নিজেকে নিজে আল্লাহর দিকে ধাবিত করো। আর এই কথা তুমি সিদ্ধান্ত নাও, এই কথা তুমি সিদ্ধান্ত নাও যে আমার অবশ্যই গুনাহ থেকে মাপ পেতে হবে। এই আঙ্গুলটাকে মাঝে মাঝে আগুনের সামনে নিয়ে একটু দাঁড় করাবা। এই যদি হয় দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা, তাহলে এটা অবশ্যই বুঝতে হবে জাহান্নামের আগুন এই আগুনের চাইতে কম হবে না বেশি হবে। আর বারবার তোমার চক্ষুটাকে প্রথমে হেফাজত করার চেষ্টা করো। এই দৃষ্টি শক্তিটা হচ্ছে আন-নাযরু সাহমুন মিন সিহামিশ শায়তান, শয়তানের তীক্ষ্ণ তীর হচ্ছে এই নজরটা। নজরটারে হেফাজত করো। এই হেফাজত করলে তোমাকে আল্লাহর ওয়ালি আল্লাহ বানিয়ে দিবে। যতজন পর্নোগ্রাফিতে আসক্ত আছো, আজকে থেকে সিদ্ধান্ত নাও সব ডিলিট করে দিব। আল্লাহ আমাকে দেখছেন, কাজে আমি আর অন্যায়ের দিকে যাব না। আর এটা সিদ্ধান্ত নাও, এক একটা বারের তাওবা আল্লাহ যদি কবুল করে, এই এক একটা বারের তাওবা আমাদের জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তিগফারের উপর থাকতে হবে, খেয়াল রাখতে হবে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি আমরা ইস্তিগফারের উপর থাকতে পারি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে পর্নোগ্রাফির পথ থেকে হেফাজত করবেন। ইস্তিগফার বেশি বেশি পড়ো, চক্ষু হেফাজত করো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিবাহের বৈঠকে, বিবাহ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? এই সময় যদি আমরা মোনাজাত করি, এই সময় আমরা কিছু আমলে সালেহ করি। আমলে সালেহের পরে, নেক আমলের পরে মোনাজাত করা যায়। নেক আমল করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে যদি আমরা মোনাজাত করি, আগে কিছু আমলে সালেহ করব, আমলে সালেহের পরে মোনাজাত করব। আমলে সালেহের পরে মোনাজাত করলে কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ব কিনা, এটা মাযহাবগত একটা বিষয়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, কারো কারো মতে এটা হচ্ছে সলাতুল জানাজা, এটা হচ্ছে নামাজ। আর কারো কারো মতে এটা হচ্ছে সলাতুদ দোয়া, এই নামাজটা হচ্ছে দোয়া, কারণ এই নামাজের মধ্যে রুকু সেজদা নাই। এজন্য হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে এটার মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ব না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়ব। এটা একটা স্কলারদের বক্তব্যের মধ্যে দু ধরনের বক্তব্যই পাওয়া যায়। সুতরাং আমাদের দেশে আমরা যেভাবে পড়তেছি, এভাবে পড়লে জানাজার নামাজে কোনো অসুবিধা হবে না। এরপরে মোটামুটি সবগুলোর উত্তর দেওয়া হয়েছে।
তামাক জাতীয় দ্রব্য গ্রহণের পর কতদিন নামাজ কবুল হয় না। আসলে এটা এরকম না যে তামাক জাতীয় দ্রব্যাদি সেবন করলে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম না। তামাক জাতীয় দ্রব্য আপনারা সেবন করবেন না, যেমন ধোঁয়া যেটা আছে, সিগারেট যেটা আছে, আর দুঃখু আর দুখা, এগুলার সাথে মুসলমানের সম্পর্ক নাই, কারণ জাহান্নামটা ধোঁয়ায় ভরা থাকবে, ধোঁয়ার মধ্যে কোনো ফায়দা নাই। ইসলামের একটা বেসিক বিষয় হচ্ছে হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অনর্থক কাজ কোনো মুসলমান করবে না, মুসলমান সব অর্থবোধক কাজ করবে, অনর্থক কাজ করবে না। এই ধোঁয়া খাওয়ার মধ্যে কোনো অর্থ নাই। আরব দেশের শায়েকরা খায় খেজুর আর আমরা খাই জর্দা। আমরা খাই কি? আরব দেশের হুজুররা খায় খেজুর আর আমরা খাই জর্দা। এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। এগুলো খাওয়া যাবে না, এগুলো আস্তে আস্তে বর্জন করেন, আস্তে আস্তে ছেড়ে দেন। আমরাও সুন্নাহ মেনে চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আজকে আর প্রশ্ন না, ইনশাল্লাহ কয়েকদিন পরেই আমার মাহফিল আছে এখানে, দেখেন।